আজকের গল্প লিভ ইন। মিনির ফোনটা বাজতেই রজত বড় বিরক্ত হয়ে ফোনটার দিকে তাকালেন। তারপরে কিছুটা নিরুপায় হয়ে অনিচ্ছার সাথেই ফোনটা তুললেন, কারণ হাজার হলেও মিনি তাঁর মেয়ে, একমাত্র সন্তান। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকে। খুব ডমিনেটিং স্বভাবের মেয়ে। এতদিন বাবা রজত আর মা আরতির উপরে শাসন চালিয়ে গেছে। দুজনেই স্নেহবশে সহ্য করে গেছেন, কিন্তু ষাটোর্ধ্ব রজতবাবু এখন আর এসব সহ্য করতে পারেন না। বিশেষত মাস 6 আগে স্ত্রী আরতি দেবীর মৃত্যুর পর থেকে তো আরই পারেন না। হাজার বলা সত্ত্বেও মিনি এখনো বিয়ে করেনি, তবে বছর 2 হলো প্রশান্ত নামে একটি ছেলের সাথে একই ফ্ল্যাটে থাকে। হ্যালো হ্যালো বাপি, কি করছিলে? এত দেরি করে ফোন ধরলে যে? আমার নতুন ফোনের রিংটোনটা খুব ভালো লাগে। তাই ফোন তুলছিলে না? আশ্চর্য। যাক, কেমন আছো? ওষুধপত্রগুলো ঠিক মতো সময়ে খাও? চেষ্টা করি, তবে ইচ্ছে না হলে খাই না। সে আবার কি কথা? ওষুধ না খেলে সমস্যা হবে, তখন আমি আবার ঝামেলায় পড়বো। না না, তুই চিন্তা করিস না। তোর মা তো কাউকে কষ্ট না দিয়েই চলে গেছে, আমিও তাই যাব। যাক, তুই কেমন আছিস? ভালো আছি। প্রশান্ত কেমন আছে? ভালোই আছে, ট্যুরে গিয়েছিল, গতকাল রাত্রে ফিরেছে। তোরা বিয়ে কবে করবি? সেই একই কথা তোমার। বলছি, তোর মা তো তোর বিয়েটা দেখে যেতে পারলো না। জানি না আমার ভাগ্যে কি আছে। আর একটু সময় দরকার একে অন্যকে বোঝার। ঠিক আছে, যা ভালো বোঝো তোমরা। বাই দ্য ওয়ে, মিতা আন্টি কেমন আছে? ভালো আছে, ও এখনই আসবে। কেন? আমরা একটু গল্প সল্প করে চা খেয়ে পার্কে হাঁটতে যাব। হাঁটতে যাওয়ার হলে দুজনে যাওয়ার কি দরকার? একা হাঁটা যায় না? মিতা এসে গল্প টল্প করে বলে ভালো লাগে। ওর হাজবেন্ড মারা যাওয়ার পর ও তো একা, ছেলে মেয়েরাও বাইরে, ওর জন্য কারোর সময় নেই। সে যা হোক বাপি, কিন্তু তুমি জানো কি, তোমাদের এই বেশি মেলামেশাটা লোকে একদম ভালোভাবে নেয় না। জানি না, জানার দরকারও নেই। আমাদের দুজনের ভালো লাগে, এটাই যথেষ্ট। আমারও একদম ভালো লাগে না তোমাদের এরকম মেলামেশা। মিতা আন্টি খুব গায়ে পড়া। আমারও তো তোমাদের অনেক কিছুই ভালো লাগে না, কিন্তু আমি তো বাধা দিই না। হয়তো শিখিও অনেক কিছু। যাই হোক, একটা কথা জানাই, আমরা 3 দিনের জন্য একটা জঙ্গলে ঘুরতে যাব। আমরা মানে? আমি আর মিতা। বাপি, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমরা কি করতে চাও? বিয়ে? না, তবে লিভ ইন। হঠাৎই আয়নার সামনে দাঁড়িয়ে পড়া মিনি রাগে ফোনটা কেটে দেয়। রজত ফোনটার দিকে তাকিয়ে হেসে চেয়ার ছেড়ে ওঠেন। কলিং বেল বাজছে, মিতা এসে পড়ল বলে। কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।